বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস কেন পরিবর্তন হচ্ছে না? টাকা কবে পাবেন? সম্পূর্ণ আপডেট। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার পর অনেকের এখনও আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে। অনেকের প্রশ্ন করছেন স্ট্যাটাসে কেন পরিবর্তন আসছে না? তাহলে কি এখনও আবেদন যাচাই করা হয়নি? ভেরিফিকেশন কি বাকি রয়েছে? আবেদন কি এখনও অনুমোদন বা অ্যাপ্রুভ হয়নি? আর সবচেয়ে বড় প্রশ্ন, টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। আমরা এই চ্যানেলে নির্ভরযোগ্য যতগুলো আপডেট আছে সেগুলো কিন্তু আপনাদেরকে অথেন্টিকভাবে দেওয়ার চেষ্টা করি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। দেখুন, যাদের আবেদন বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে গিয়েছিল তারা অনেকেই পঞ্চায়েত, পৌরসভা এবং বিডিও অফিসে যোগাযোগ করতে শুরু করেন। সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করে সরকার পুনরায় সেই আবেদনগুলো যাচাই করার সিদ্ধান্ত নেয়। এই নতুন ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য দুই ধরনের অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথমত যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে এক নম্বরে ছিলেন ইনকোয়ারি অফিসার। এরা মূলত পঞ্চায়েত বা পৌরসভা স্তরে কাজ করেন। আর দ্বিতীয়ত ভেরিফাইং অফিসার। এরা সাধারণত বিডিও অফিসের স্থায়ী সরকারি কর্মচারী, যাদের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে অফিসিয়াল পোর্টালে লগ ইন করার সুযোগ দেওয়া হয়েছে। এবং এরাই কিন্তু আপনার ইনকোয়ারি অফিসাররাই কিন্তু আপনাদের যে আন্ডার ইনকোয়ারি রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। ইনকোয়ারি অফিসারের কাজ কি? ইনকোয়ারি অফিসারের মূল কাজ ছিল আবেদনগুলোকে খুঁটিয়ে দেখা, মানে সেগুলো যাচাই বাছাই করে দেখা যে আবেদনগুলোতে আসলে কী আছে। যেমন ধরুন, আবেদনকারীর প্রকল্পের জন্য যোগ্য কিনা, আধার নম্বরে কোনো ভুল রয়েছে কিনা সেটা তারা খতিয়ে দেখছেন, নামের বানান ভুল হয়েছে কিনা, বা জন্ম তারিখ বা অন্যান্য তথ্য ভুল রয়েছে কিনা, বা প্রয়োজন হলে সেই ভুলগুলো সংশোধন করা, তারপর আবেদনটিকে আবারও পুনরায় সাবমিট করাই হলো এদের কাজ। তো ইনকোয়ারি অফিসাররা কিন্তু এই কাজটি করছেন, অর্থাৎ প্রথম ধাপে সমস্ত যাচাইয়ের কাজ কিন্তু ইনকোয়ারি অফিসারের মাধ্যমেই সম্পন্ন করেন। এরপর তিনি আবেদনটি সুপারিশ অর্থাৎ রিকমেন্ডেশন করেন, পরবর্তী ধাপে পাঠিয়ে দেন। পরবর্তী ধাপে কি করা হয়? পরবর্তী ধাপে যে কাজটি করা হয় সেটি হলো ইনকোয়ারি অফিসারের আবেদন পাঠানোর পর সেটি চলে যায় ভেরিফাইং অফিসারের কাছে, এবং সে ভেরিফাইং অফিসার তার অফিসিয়াল পোর্টালে লগ ইন করে ইনকোয়ারি অফিসারের পাঠানো সমস্ত আবেদনকে আবারও তার ড্যাশবোর্ডে দেখতে পান, এবং তিনি সেগুলোকে আবারও কিন্তু একবার এক নজরে দেখে নেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থেকে যায় তখন কিন্তু অ্যাপ্লিকেশানটিকে অ্যাপ্রুভ করে দেন। আর অ্যাপ্রুভ করে দিলেই কিন্তু বা অনুমোদন পেয়ে গেলেই কিন্তু আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। আচ্ছা, বর্তমানে অধিকাংশ আবেদনই এভাবেই অনুমোদন করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছ কেন? এই প্রশ্নটি কিন্তু আপনারা অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে করছেন। মূলত কয়েকদিন ডিস্টার্ব থাকার কারণে, আমার একটু পারিবারিক কারণে আমি কিন্তু ভিডিও আনতে পারিনি। তো এটাই মূলত দেখার বিষয় যে আন্ডার ইনকোয়ারি কেন দেখাচ্ছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, এর প্রধান কারণ হলো সিটিজেন পোর্টাল। আচ্ছা, সিটিজেন পোর্টাল বলতে কাকে বোঝা হয়? সিটিজেন পোর্টাল বলতে আমরা সাধারণ মানুষ যে ওয়েবসাইটে নিজেদের আবেদন ও স্ট্যাটাস দেখি সেটাকেই কিন্তু সিটিজেন অর্থাৎ সাধারণ মানুষের জন্য পোর্টাল বলা হয়। এই পোর্টালে এখনও নতুন স্ট্যাটাস আপডেট কিন্তু করা হয়নি, ফলে যে আগে আন্ডার ইনকোয়ারি লেখা ছিল সেটা এখনও কিন্তু সেভাবেই দেখা যাচ্ছে। আমার কাছে এমনও অনেক আপনার প্রমাণ আছে যাদের অ্যাপ্লিকেশান আন্ডার ইনকোয়ারি বা এরকম যে অপশানগুলো রয়েছে সেগুলো আছে, তারপরেও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস এরকম থাকার পরেও কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আপনারা দেখেছেন। আচ্ছা, ফলে যে আন্ডার ইনকোয়ারি আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখনও সেরকমই দেখা যাচ্ছে। অর্থাৎ স্ট্যাটাস পরিবর্তন না হওয়ার অর্থ এই নয় যে আপনার আবেদন নিয়ে কোনো কাজ করা হয়নি।
অনেকের ক্ষেত্রেই অফিসের ভেতরের অফিসিয়াল পোর্টালে আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু সিটিজেন পোর্টালে সেই আপডেটটি এখনও পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে না। এটা ভেতরের খবর। এমনকি কিছু কিছু ফেসবুকার যারা ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করেন, তারাও কিন্তু ভিডিও অফিসের মাধ্যমে গিয়ে তারা নিজে গিয়ে দেখে এসছেন যে তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং তারা সাধারণ মানুষকে জানানোর জন্য একটা ভিডিও কিন্তু করেছেন। আচ্ছা, আপনাদেরকে জানাই, একজন মেয়ে কিন্তু যিনি ভিডিও আপলোড করেন নিয়মিত, আমাদের মতোই তিনি কিন্তু আপনাদেরকে পোর্টালের মাধ্যমে জানান যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস, এরকম খবর কিন্তু তিনি দেন। তো তিনি কিছুদিন আগে তিনার নিজের যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন, তিনি কিন্তু সেখানে যান ভিডিও অফিসে, তারও আন্ডার ইনকোয়ারি ছিল, এবং তিনি সেখানে গিয়ে কী দেখেন, তিনি সেখানে গিয়ে দেখেন তিনি যখন তার ডকুমেন্ট মানে যেটা তিনি অনলাইনে আবেদন করেছিলেন, সে আবেদনপত্রটি নিয়ে গিয়ে যখন বিডিও অফিসে চেক করেন, সেখানে যে অফিসাররা, ইনকোয়ারি অফিসাররা দেখেন জিনিসটা এবং পোর্টালে চেক করেন, তো তিনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল। এবং তারপরে বাইরে এসে, বিডিও অফিসের বাইরে এসে তিনি একটি ভিডিও করেন, যেখানে তিনি বলেন যে আমি আজকে আমার নিজের যে অ্যাপ্লিকেশান সেটা নিয়ে এসেছিলাম, আমার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছিল সিটিজেন পোর্টালে, কিন্তু আমি যখন এখানে এসে ভিডিও অফিসে কথা বললাম, তো আধিকারিকরা আমাকে নিজেই দেখালেন যে আমার অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমি বাইরে সিটিজেন পোর্টালে এখনও আন্ডার ইনকোয়ারি দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনাদেরকে বোঝানোর জন্যই বলছি যে আপনারা যে বলছেন যে আমাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এখনও অবধি অ্যাপ্রুভ হলো না, আমাদের যে অ্যাপ্লিকেশান সেখানে এখনও খতিয়ে দেখা হচ্ছে না, এখনও ভেরিফাই করা হচ্ছে না, তো এমনটা কিন্তু নয়। আপনাদের পোর্টালে এখন অবধি কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, মানে সিটিজেন পোর্টালে, কিন্তু এই যে ব্যক্তির কথা, এবং আমরা খোঁজ নিয়েও দেখেছি যে ভিডিও অফিসে কিন্তু আপনাদের অনেকেরই, যাদের সব কিছু ঠিক আছে, তাদের অ্যাপ্লিকেশান কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, আপনি এবার কিভাবে নিশ্চিত হবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি, সেটাই এবার আপনাদেরকে একটু বলছি। আপনি যদি নিশ্চিত হতে চান যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা, তাহলে একবার ভিডিও অফিসে আপনাকেও যেতে হবে। সঙ্গে অবশ্যই আপনার আধার কার্ড নিয়ে যাবেন, এবং অফিসার কর্মীরা তাদের অফিসিয়াল আইডি দিয়ে লগ ইন করে দেখে আপনাকে জানিয়ে দিতে পারবেন যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। আপনাদের মধ্যে যদি এখনও কোনো প্রশ্ন থাকে যে আমার তো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, অ্যাপ্রুভ হচ্ছে না, তাহলে আপনি একবার ভিজিট করুন বিডিও অফিসে, এবং এখনও পেন্ডিং রয়েছে কিনা সেটা আপনি কিন্তু সেখানে দেখতে পাবেন। এবং যদি কোনো কারণে আপনার রিজেক্ট হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাও আপনি বিডিও অফিস থেকে জানতে পারবেন। আবার অনেকে প্রশ্ন করছেন, বাড়িতে ভেরিফিকেশান করতে না এলে কি কোনো সমস্যা হবে? অনেকেই এই কথা কিন্তু বলছেন। আমাদের বাড়িতে তো কেউ ভেরিফিকেশান করতে আসেনি, তাহলে কি আমাদের অ্যাপ্লিকেশানগুলো অ্যাপ্রুভ হবে না? এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তা করছেন। তো আমি বলবো যে এটা কোনো চিন্তার কারণ নেই, কারণ ভেরিফিকেশান কিভাবে করা হবে সেটা সম্পূর্ণভাবে প্রশাসনের সিদ্ধান্ত। প্রশাসন যেভাবে চাইবে সেইভাবেই কিন্তু আপনাদের ভেরিফিকেশান করবে। কিছু ক্ষেত্রে বাড়িতে গিয়ে ভেরিফিকেশান করা হতে পারে, আইসিডিএস কর্মী বা অন্যান্য সরকারি কর্মী গিয়েও তথ্য আপনারা যাচাই করতে পারেন, ফোন করেও তথ্য নেওয়া হতে পারে। আবার অনেক ক্ষেত্রেও অফিসে বসেই কিন্তু আপনাদের আপলোড করা ডকুমেন্টগুলো দেখেই কিন্তু আবেদন করে ভেরিফাই করা হচ্ছে এবং সেগুলোকে অনুমোদন দেওয়া হচ্ছে। তাই বাড়িতে কেউ না এলেই যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে, এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আপনার আবেদন বাতিল হবে না যদি আপনি যোগ্য হন। সেখানেই তারা কিভাবে ভেরিফিকেশান করছে সেটাই কিন্তু মেন মুদ্রা। তারা যেভাবে ভেরিফিকেশান করে আপনাকে অ্যাপ্রুভ দিবে, সেটাই আপনার জন্য প্রযোজ্য। টাকা কবে পাবেন, এই প্রশ্নটা আপনারা কিন্তু আবারও বিভিন্ন কমেন্ট বক্সে করছেন। এখন আসি সবচেয়ে গুরুত্ব এই প্রশ্নতে। বর্তমানে সময় পর্যন্ত সরকার টাকা দেওয়ার কোনো নির্দিষ্ট অফিসিয়াল তারিখ কিন্তু ঘোষণা করেনি। অনেক জায়গায় 15 তারিখ, 16 তারিখ এবং 20 তারিখ বা অন্য বিভিন্ন তারিখের কথা শোনা যাচ্ছে, কিন্তু এগুলোর কোনো সরকারি ঘোষণা এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি। অর্থাৎ এই মাসে যে টাকা দেওয়া হবে নাকি হবে না, এমনটা কিন্তু কোনো আর অফিসিয়াল ঘোষণা নেই। তবে যাদের টাকা ফেল্ড হয়ে গিয়েছিল, যাদের টাকা ঢুকতে সমস্যা ছিল, তাদের কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এখনও টাকা ঢুকছে। তবে কিন্তু তার কোনো নির্দিষ্ট তারিখ নেই। যখন যারটা ভালোভাবে প্রসেস হয়ে যাচ্ছে, ব্যাংকে যদি ভালোভাবে সার্ভার কাজ করছে, তাহলে কিন্তু তাদের টাকাগুলো ঢুকতেই থাকছে।
বিশেষ করে যাদের আবেদন রিজেক্ট হয়েছিল এবং বর্তমানে পুনরায় যাচাই পর প্রক্রিয়াধীন রয়েছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আমরা অফিসিয়াল ভাবে জানতে পেরেছি। তবে অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ বা নিশ্চিতভাবে বলা কিন্তু সম্ভব নয়। যেই মুহূর্তে সরকারি টাকা ছাড়বে বা অফিসিয়াল কোনো তারিখ ঘোষণা করবে সেই আপডেট কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপনাদেরকে কয়েকটি বিষয় এখন গুরুত্বপূর্ণ সেগুলো একটু জানিয়ে রাখি, যে এই কথাগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানা দরকার। অনেকেই আতঙ্কিত হয়ে বারবার নতুন আবেদন করার চেষ্টা করছেন, এটা কিন্তু করতে যাবেন না। আপনারা যদি করতেও যান তাহলে কিন্তু আপনাদের লেখা থাকবে যে আপনার যে আধার কার্ড সেই আধার কার্ড দিয়ে আগেই একবার আবেদন করা হয়েছে, এমনটা কিন্তু লেখা উঠছে। যদি আপনার আবেদন ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি বা প্রসেসিংয়ে থাকে তাহলে একই নামে আবার আবেদন করলে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে বা আপনার সব যে আবেদন সেগুলোকে কিন্তু ফেল্ড করে দেওয়া হতে পারে এবং রিজেক্ট করে দেওয়া হতে পারে। আর কেউ যদি ফোন করে বা মেসেজ দিয়ে টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করে তাহলে কখনোই কিন্তু বিশ্বাস করবেন না। এরকম কিন্তু অনেক ফেক কল আপনাদেরকে করা হচ্ছে, স্ক্যাম করা হচ্ছে, তাই এসব স্ক্যাম থেকে আপনারা বেঁচে থাকুন। সরকারি প্রকল্পে কোনো ব্যক্তিকে টাকা দিয়ে আবেদন অ্যাপ্রুভ করানোর প্রয়োজন হয় না। সরকারি যারা লোক রয়েছে, আধিকারিক রয়েছে, তারাই কিন্তু শুধুমাত্র অফিস থেকে আপনার জন্য কাজ করে দিবেন। এবং সর্বশেষ আপনাদেরকে আরও একটি কথা বলে দিই, সব মিলিয়ে এখন পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখাচ্ছে মানেই আপনার আবেদন আটকে আছে এমন কিন্তু নয়। অনেক ক্ষেত্রে অফিসিয়াল পোর্টালে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু সিটিজেন পোর্টালে এখনও পর্যন্ত কিন্তু আপনাকে স্ট্যাটাস আপডেট করা হয়নি, যার কারণে আপনি কিন্তু বিভ্রান্ত হবেন না এবং অযথা দুশ্চিন্তা করবেন না। এই অযথা দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। অবশ্যই আপনি যোগ্য উপভোক্তা হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যদি খুব প্রয়োজন মনে হয় তাহলে আপনি আধার কার্ড নিয়ে একবার ভিডিও অফিসে গিয়ে ভিজিট করতে পারেন বা দেখা করতে পারেন যে আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কী, এবং সেখানে গিয়ে কিন্তু আপনি জানতে পারবেন। কারণ সিটিজেন পোর্টালে যে স্ট্যাটাস দেখা যাচ্ছে সেটা কিন্তু এখনকার মতো একদম সম্পূর্ণ সত্য নয়। আর অফিসিয়ালভাবে টাকা ছাড়ার ঘোষণা হলে আমরা কিন্তু আপনাদেরকে সবার আগে আপডেট জানিয়ে দেব। তো এই জন্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং এই ধরনের নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। এবং আপনাদের মধ্যে কার কার এখনও টাকা আটকে আছে এবং আপনাদের স্ট্যাটাসে কি স্ট্যাটাস দেখা যাচ্ছে, আন্ডার ইনকোয়ারি নাকি রিজেক্টেড নাকি অ্যাপ্রুভড, কি স্ট্যাটাস দেখাচ্ছে নাকি এই স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখার পরও আপনার টাকা ঢুকছে না, সেই সমস্ত কমেন্টগুলো আপনারা আমাদের এই কমেন্টে করুন। আমরা সব কিছু নিয়ে একটা সার্ভে করছি এবং যাদের কমেন্ট কোনো জটিলতা থাকে তাহলে আমরা তাদেরকে কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।